নবী আমাদের আপন হবে কিনা? নবী সারা জীবন কেঁদেছে। ও কেশোয়ার মানুষ, চন্দনাইশের মানুষ, মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামদের, নবীর প্রেমিকদের ভূমি চট্টগ্রামের মানুষ, ওই নবীর মাহফিলে আদবের সাথে বসে যাও। যেই নবীর দুরুদ ও সালামের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে দুরুদ ও সালাম পড়তে দেরি হবে, আপনার আমার আমলনামা থেকে আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবেন। শুধু 10টা গুনাহ মাফ করবে এটা না, আল্লাহর সাথে সাথে গুনাহগুলোকে নেকি বানাইয়া আপনার আমার আমলনামায় বসিয়ে দিবে। শুধু এখানেও শেষ না, হাদিস অনুযায়ী পৃথিবীর জমিনের মধ্যে ও চন্দনাইশের মানুষ, কেশোয়ার মানুষ, বাংলার মানুষ যত আমল করে না, সমস্ত আমলগুলি আল্লাহর কাছে পৌঁছবে না। আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকবে, লটকানো থাকবে, ও যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বন্ধু আপনার আমার দুজাহানের মুক্তির দূত, দুজাহানের বাদশা নবীর উপর দুরূদ সালাম পড়া না হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য আদবের সাথে সবাই অত্যন্ত মহব্বতের সাথে গুনাহ মাফের নিয়তে সবাই শুরুতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার আমার মায়া যো, তোমার আমার মায়া যো, নবী কান্দেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। বলেন সবাই মোদের ভুলে যাবে, সবাই মোদের ভুলে যাবে, প্রাণের নবী গো আপনি বইলেন না। আল্লাহ দেখছেন নি, আশিক কিন্তু সামনে চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলি লা ইলাহা। বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আমার হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয় না লা ইলাহা
ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ এই চট্টলার মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের চন্দনাইশের এই কেশুয়া পূর্ব পাড়ার জন্য, কেশুয়া এই ছোট পাড়া পূর্ব পাড়া এই এলাকার জন্য একটা ঈদের মতো আয়োজন কেশুয়া পূর্ব পাড়া ইয়ং সোসাইটি এবং এলাকাবাসী সকলের সহযোগিতায় আজকের 19তম বাৎসরিক আজিমুস শান আজকের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের জান্নাতি মজলিসে আমাদেরকে এত সুন্দর বিশাল আয়োজন করার আশার বসার তৌফিকটুকু যে মাহবুব দান করেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া জানানোর দরকার আছে কিনা? কারণ হলো আমরা জানি এবং মানি সেটা হলো দিন যত যাইতেছে কিয়ামতের আগে, এই কিয়ামতের আগে আমাদের কিন্তু ভালো ভালো জায়গায় বসার সুযোগ সুবিধার তুলনায় দিন দিন খারাপ জায়গায়, খারাপ সহবতে, খারাপ মজলিসে বসার অপরচুনিটিটা, সুযোগ সুবিধাটা একটু বেশি। কি একটু না আর অনেক বেশি? কথা বলেন না কেন? খারাপ জায়গায় বসার সুযোগ সুবিধা এখন কি কম না বেশি? কম বেশি না অনেক বেশি? হাতে হাতে শয়তানের বাক্স আছে না নাই? বলে হুজুর আমাদের হাতেও তো আছে। এখন হাতে হাতে আছে, যে যতটুকু খারাপ কাজে লাগায় তার জন্য ততটুকু শয়তানের বাক্স। ঘরের মধ্যে ঘরে ঘরে আপনি চাইলেই খারাপ জিনিস দেখতে পারতেছেন। অর্থাৎ বোঝা গেল দিন দিন খারাপ সহবতে বসার সুযোগ সুবিধা বেশি, গুনাহ করাটা সহজ। এজন্য এই যুগেও আল্লাহ তাআলা গুনাহ মাফের নিয়তে এত সুন্দর একটা কোরআনের মজলিস, এত সুন্দর একটা দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের মজলিসে আল্লাহ আয়োজন করা, আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই বসা যেন আমাদের অযথা বসা না হয়। যে যেখানে আছেন আপনারা আদবের সাথে মহব্বতের সাথে বসেন এবং অন্তরের অন্তঃস্থল থেকে একটু মহব্বত নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন আজকের জান্নাতের বাগানের মজলিসটা অত্যন্ত দামি, কারণ এই মজলিসে 19তম বাৎসরিক আজকের আজিমুস শান মাহফিলে আলহামদুলিল্লাহ যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন উস্তাজুল আসাতেজা, বিশিষ্ট আলেম দ্বীন। আমি বললাম যে আমার উস্তাদ, আমাদের পাশে বসা আমার হুজুর বলতেছেন যে আমারও উস্তাদ। আলহামদুলিল্লাহ আমরা সে আলিম থেকে জিনাদের কাছে পড়েছি, ওনারা সবাই বলে যে উনি হলেন আমার উস্তাদ। অনেকেই বলে আমাদের সরাসরি উস্তাদ, অনেকে বলে আমাদের উস্তাদদের বন্ধু। বর্তমানে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান, চট্টগ্রাম সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মুজাহিদ আহলে সুন্নাত উস্তাদুল উলামা হযরতুল আলহাজ আল্লামা কাজী মুহাম্মদ মুঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, জুড়ে বলেন আমিন। আল্লাহ তাআলা হুজুরের দীর্ঘ হায়াত দান করুন, ওনার থেকে নূরানি ফায়েজ আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার মতো তৌফিক দান করুন। আজকের মাহফিলের উদ্বোধক হিসেবে ছিলেন মাওলানা আজিজুল হক আল কাদেরী সাহেব, সভাপতি হিসেবে আছেন হাফেজ মোহাম্মদ আবু সালেহ সাহেব, এই কেশুয়ার সূর্য সন্তান, এবং এই কেশুয়া সহ দূর দূরান্ত থেকে আগত অনেক মান্যবর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মান্যবর
আপনার শিক্ষক, ডাক্তার, অনেক যোগ্যতম ব্যক্তিরা যাদের ছাত্র সমান আমি, যাদের তুলনায় আমার কোনো কিছুই নেই, ওনাদের সকলের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া। আমি একজন মুসাফির হিসেবে দূর দূরান্ত থেকে যারা মেহমানরা এসেছেন, আসতেছেন, প্রত্যেকে আদবের সাথে এই নিয়তে বসবেন, কারণ আজকের মাহফিলটা খুবই বরকতময়। কারণ প্রথমত কয়েকটা কারণ বলি। প্রথমত হলো এমন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিল, যেই নবীজির আগমনে শুধু কেশোয়াবাসী না, চন্দনাইশবাসী না, আপনি আমার মতো গুনাহগার বান্দারা না, যেই নবীজির আগমনে গাছপালা, তরু লতা, ধুলুকে ভুলুকে, জলে স্থলে, আসমান জমিনের সবকিছু, ইভেন আরশ কুরসি লৌহ কলম সবকিছু নবীর আগমনে মহা খুশি উদযাপন করেছে। শুনলে খুশি হয়ে যাবেন। মুজাম্মাদ তাবরানী শরীফের মধ্যে একখানা হাদিস, চমৎকার হাদিস, যে হাদিসটা আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার উমদাতুল কারী শরহে বুখারীতে নকল করেছেন, ইমাম হাকিম তার মুস্তাদরাকের মধ্যে নকল করেছেন, ইমাম কাস্তালানি তার মাওয়াহিবে লাদুনিয়াতে নকল করেছেন। যে হাদিসটার সংক্ষিপ্ত মাফহুম হলো এই: ইন্না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের মধ্যে আপনাদের আদি পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন সৃষ্টি করে জান্নাতের মধ্যে ওনাকে রাখলেন, জান্নাতে উনি সিজদার মধ্যে আল্লাহ পাকের কুদরতি কদমে পড়া, সিজদা থেকে মাথা তুলে হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমি সর্বপ্রথম মাথা তুলে আমি আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের নামের সাথে একটা নাম ওই লেখা দেখছি, ও যে নামটা হলো আল্লাহর বন্ধু মুহাম্মদ মুস্তাফার নাম। শুনলে বড় শান্তি পাবেন নবীর প্রেমিকেরা। এইবার উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মাদারিজুন নবুওয়াতে উনি উল্লেখ করেন, এরে দুনিয়ার মানুষ, কোন নবীর মাহফিল তোমরা সাজাইলা যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ভারত উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস বলেন, নিশ্চয় আল্লাহর জান্নাতে প্রতিটা বৃক্ষের, প্রতিটা জান্নাতি বৃক্ষের প্রতিটা ডালে ডালে, প্রতিটা পাতায় পাতায়, লতায় লতায় আল্লাহর নামের পাশে আল্লাহর হাবিবের নাম মুবারক অঙ্কিত। এজন্য কেশুয়া পূর্বপাড়া ইয়ং সোসাইটি সংগঠন আমার প্রিয় সংগঠন। আমি দোয়া করি এই সংগঠন মদিনাওয়ালার প্রিয় সংগঠন হোক, আল্লাহর কাছে বড় প্রিয় সংগঠন হোক। এই সংগঠনের দ্বারা এই এলাকার মানুষগুলা মদিনার প্রেমের নৌকায় আরোহিত হোক, সবাই মদিনাওয়ালার পথের পথিক হোক, সবার ডেস্টিনেশনটা ক্লিয়ার করুক, সবার জীবনের অন্যতম গোল হয়ে যাক কামলিওয়ালার দিদার। নবী সারা যাতে মন আর কিছু না বুঝে, কারণ প্রকৃতার্থেই যদি আমার নবীর মহব্বতে তোমরা একটা রাত কাটাইতে পারো, আমার মন বলে কামলিওয়ালা নবী রোজ হাসরের দিন, যেদিন তোমার মা তোমার না চিনতে পারে, তোমার বাবা তোমারে ভুলে যাইতে পারে, তোমার বন্ধু তোমারে অস্বীকার করতে পারে, তোমার বিবি তোমারে ভুলিয়া যাইতে পারে রে, কিন্তু আমার কামলিওয়ালা নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, আমার কামলিওয়ালা নবী তোমারে না লইয়া জান্নাতে যাবে না। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে হাদিসটা, আপনাদেরকে কোরআনের আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, হাদিসের ইনশাআল্লাহ কিতাবের নাম, হাদিস নাম্বার বলে দিব। আমার নবীর শাফায়াত যে সত্য, তবে আপনারা ঈমানের সাথে, ইয়াকিনের সাথে বুকে হাত রেখে বলেন যে এই পৃথিবীর মধ্যে একজন প্রকৃত মুসলমানের কাছে আমার দয়াল রাসূলের শান গাওয়ার চাইতে প্রেমের বিষয়, মজার বিষয়, শান্তির বিষয়, তৃপ্তির বিষয় নীল আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে? জুড়ে না বলেন না হতে পারে?
এজন্য সব সময় মনে রাখবেন, কখনো যদি আমাদের জীবনও চলে যায়, তারপরেও নবীর শানের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারবো? কারণ হলো নবীর শান আপনি গায়া বাড়ানো লাগবে না, আমার নবীর শান গায় স্বয়ং আল্লাহ। সমস্ত ফেরেশতা কুলের প্রধান ডিউটি হলো মুস্তাফার শান গাওয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য যে উম্মত, যে আল্লাহর বান্দা মহব্বতের সাথে মুস্তাফার শান ঘরের মধ্যে গাইবে, আল্লাহ পাক কুরআন এবং নবীর হাদিস দ্বারা প্রমাণ, তার জিহ্বা তত সুগন্ধিময় হবে, তার ঈমানের নূর তত বেড়ে যাবে, তার রূহ তত শক্তিশালী হবে, তার ঈমান ইয়াকিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আল্লাহর রহমত তার উপর বৃষ্টির মতো বর্ষণ হবে। সেই প্রেমিক উম্মত, সেই প্রেমিক বান্দা বান্দির দাম দুনিয়াতেও বেড়ে যাবে, আখিরাতেও বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবী চলতেছে, আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ তারা, নবী পেয়ে মনের সুখে হয়ে আত্মহারা, নবী পেয়ে মনের সুখে হয়ে আত্মহারা। হুর গিলমান ফেরেশতা গনেও, হুর গিলমান ফেরেশতা গনেও নাচে উল্লাসে, আজ ঈদ মিলাদুন নবী চলতেছে। বলেন ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবী। বলেন আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। এজন্য আপনারা সব সময় জীবনের অন্যতম গোল রাখবেন একটাই, আল্লাহ দুনিয়াতে সম্পদের পাহাড় চাই না, বড় বড় বাড়ি গাড়ি চাই না। আল্লাহ তোমারে পাওয়ার জন্য একটা জিনিস আমি দাবি করি, তুমি যেই নবীর শানে নিজেই বলেছো ওয়ারফা'না লাকা যিকরাক, যেই নবীর শানে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীতে ওয়ারফা'না লাকা যিকরাকের তাফসীর করতে গিয়া উনি লিখেন, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ বুঝাই দিয়েছেন, ক্বালা ইয়াকুলু লাহু লা যুকিরতু ইল্লা যুকিরতা মাই ফিল আযান ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়া ইয়াউমাল জুমআতি আলাল মানাবির ওয়া ইয়াউমাল ফিত্র ওয়াল আদহা ওয়া আইয়ামিত তাশরিক ওয়া আইয়ামাত তাশরিক ওয়া ইয়াউমাল আরাফাতি ওয়া ইনদাল জিমারি ওয়া আলাস সাফা ওয়াল মারওয়া ওয়া ফি খুতবাতিন নিকাহি ওয়া মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। জুরে নিঃশ্বাস নিয়ে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়, কেমন নবীর মহব্বতের অনুরোধ আপনাদেরকে রাখতেছি, কেমন নবীর মিলাদুন নবী কেশোয়া পূর্বপাড়া ইয়াং সোসাইটি সাজাইলো। আমার জান কুরবান হয়ে যাক সেই নবীর কদমে, যে নবীর শানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে এই আয়াতের ব্যাখ্যা হলো এটাই, আল্লাহ বুঝাই দিয়েছেন কোথাও আমি আল্লাহ পাকের স্মরণ জিকির করা হবে না রে। এরে দুনিয়ার মানুষ, কি আযানে, কি ইকামতে, কি তাশাহুদে, কি জুমার দিন মিম্বরের মধ্যে, কি ঈদুল ফিতরের দিন, কি ঈদুল আজহার দিন, কি আইয়ামে তাশরিকের দিন, কি ইয়াউমে আরাফার দিন, কি বিয়ের খুতবাতে, কি শয়তানকে পাথর মারার সময় ইয়াউমে জিমারে, কি সাফাই, কি মারওয়াই, কি পশ্চিমে, কি পূর্বে, কি উত্তরে, কি দক্ষিণে, পৃথিবীর যেখানে আমি আল্লাহ পাকের জিকির করা হবে রে, আমি আল্লাহ নিজেই সেখানে আমার কামলিওয়ালা মুস্তাফার জিকিরকে যুক্ত করে দিয়েছি। এজন্য কপাল পোড়া তারা নবীর শান সহ্য করতে পারে না যারা, বুখারী শরীফ করে তারা। চলুন আপনাদেরকে বুখারী শরীফ থেকে যদি সুযোগ হয় দুই একটা হাদিস শোনাই। বুখারী শরীফ থেকে এমন চমৎকার একটা হাদিস শুরুতে শোনাই, আপনারা যদি মহব্বত নিয়ে শুনেন, আমার মন বলে আপনাদের হৃদয়টা আনন্দে নেচে উঠবে ইনশাআল্লাহ।
কেমন নবীর মাহফিলে বসলেন? সহিহ বুখারী শরীফের হাদিস 11 নম্বর পারা, কিতাবুশ শুরুত, মূল কিতাব যেটা 2 খণ্ডে ছাপানো আগের, ওইটার হাদিস নাম্বার 2651, আধুনিক ছাপা এবং আন্তর্জাতিক নাম্বার 2731, 2732, লম্বা হাদিস। যে হাদিসটার মাঝে হুদাইবিয়ার সন্ধির সময় কাফিরদের প্রতিনিধি হয়ে উরওয়া ইবনে মাসউদ আমার দয়াল নবীজির দরবারে আসলেন। আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার সাহাবীদের খেদমতগুলোর দিকে দেখে, আবার নবীর দিকে দেখে, আবার সাহাবীদের খেদমতগুলোর দিকে দেখে। এই জিনিসগুলা দেখে উরওয়া ইবনে মাসউদ আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের তাজিম দেখে, ও কিশোর মানুষ, উনি উনার কওমের কাছে, উনি উনার জাতির কাছে, উনি উনার গোত্রের লোকগুলোর কাছে গিয়া উনি এই কথা বলতে বাধ্য হয়েছেন, আইকো আইকো ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? কি চমৎকার হাদিস! আপনারা বুঝলে আপনাদের কত শান্তি লাগে দেখেন। উরওয়া ইবনে মাসউদ বলতেছে, হে কওম, আমি জীবনে বহু বাদশার দরবারে রাষ্ট্রদূত হয়ে গেছি। কি পারস্য, কি রোম, কি আবিসিনিয়া, আমি তো কাইসারা, কিসরা, নাজ্জাশী সবার দরবারে আমি রাষ্ট্রদূত হয়ে গেছি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি কোনোদিন এমন দরবার আর দেখি নাই, আমি কোনোদিন এমন বাদশা আর দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাহাবীরা যে তাজিম করে আমি কোনোদিন এমন দেখি নাই। তোমরা তো অবাক, কেন কেন কি দেখছো? বলে আমি দেখলাম যে ইনতানখামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, উনি কোন থুতু ফেলতে পারে না, উনি কোন কফ মোবারক ফেলতে পারে না। আমি দেখলাম উনি যখনই কফ ফেলে, থুতু ফেলে, তা উনাদের কারো একজনের হাতের মধ্যে পড়ে যায়। উনারা হাতের মধ্যে এটা নিয়েও ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, এটা নিয়ে ফেলে দেই না। উনারা তাবারক মনে করে উনার চেহারার মধ্যে মালিশ করে, দেহের মধ্যে মালিশ করে। এখানেও শেষ না, কওমের লোকেরা রে, আমি আমার গোত্রের লোকদেরকে আরো বলতেছি, উরওয়া ইবনে মাসউদ বলেন, রে কওমের লোকেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে দেখছি রে, যখন ওই ওয়াইদা আমারহুম ইবতাদারু আমরুহু ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, কোন কাজের আদেশ আমার নবী দিতে দেরি, করতে দেরি না। আমার নবী যখন উযু করত, উযুর অবশিষ্ট পানি থেকে বরকত হাসিলের জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে দৌড়াদৌড়ি, এমন ভাবে প্রতিযোগিতায়, এমন ভাবে ওনারা প্রতিযোগিতায় লিপ্ত হইতো, মনে হইতো যেন ওনারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। ওনারা দৌড়াদৌড়ি করতো, কার আগে কে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুদলা মুবারক নিবে, আমার নবীর অবশিষ্ট উজুর পানি, থুতু আমার নবীর চুল মুবারক গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আমার নবীজি উযু করতেছেন, আপনারা অবাক হবেন, একটা ছোট্ট সাহাবী, আপনারা একেবারে কিতাবুল উযুর শুরুতেই পাবেন এই হাদিসটা বুখারী শরীফে, যে মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি একদিন মাহমুদ ইবনে রবির মুখের মধ্যে একটু কুলি করলেন, একটু কুলি করলেন। উমদাতুল কারি শরহে বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুলি করেছিলেন, তখন সাহাবার বয়স ছিল মাত্র 5 বছর, একেবারে ছোট বাচ্চাদের মতো 5 বছর। উনি প্রায় 80 প্লাস বেশি হায়াত পেয়েছেন, কিন্তু নূরের নবীর থুতু মিশ্রিত কুলি ওনার গালে লাগার কারণে ওনার চেহারায় কখনো বার্ধক্যের ছাপ পড়ে নাই, বরং ওনার চেহারা থেকে নূর মুবারক চমকাইতো। হাই 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 হাই, সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো আমাদের জামিয়া, আপনাদের এই চট্টলার বীর সন্তান শায়ের নূর সাজ্জাদ ভাই বড় চমৎকার করে বলেন, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়,
ফুল জাগানো মদিনার রহিয়াই তো সার ফুল জাগানো মদিনার রহিয়াই তো সার মদিনাওয়ালার দেশত আশিক যায় ফুল জাগানো মদিনার রহিয়াই তো সার ফুল জাগানো মদিনার রহিয়াই হয়তো নফারে তারাও যারা আসিল মদিনা মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে হয়তো নফারে তারাও যারা আসিল মদিনা মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই ফুল জাগানো মদিনার রাখিয়াই তো সার ফুল জাগানো মদিনার রাখিয়াই লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত রহমতের সাদর জহর মুস্তাফার আতত রহমতের সাদর জহর মুস্তাফার আতত লাওয়ারিস ন গুনাহগার হাসরের মাঠত মুস্ত রহমতের সাদর জহর মুস্তাফার আতত সুবহানাল্লাহ হডে যাইব উম্মতলা উম্মত ফেলায় হডে যাইব উম্মতলা উম্মত ফেলায় হইল জাগানো মদিনার রহিয়াই তো সার হইল জাগানো মদিনার সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আপনাদেরকে মহব্বতের সাথে একটা কথাই বলবো আমাদের এই গোটা জিন্দেগিতে আমাদের অন্যতম মকসদ অন্যতম লক্ষ্য হবে একটাই সেটা হলো মুস্তাফা নবীর রেজামন্দি হাসিল করা কেননা মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ এটা আমি বলি না আল্লাহ বলেছেন যে আমার মুস্তাফার রাজি অর্জন করতে পারলো সেজন্য আমি আল্লাহকে রাজি করে ফেলব এজন্য কেশুয়ার মানুষ আপনাদেরকে আমি ধন্যবাদ দিব এইজন্য আপনারা কেশুয়া পূর্বপাড়া ইয়ং সোসাইটি এমন একটা মাসে মাহফিলটা সাজাইলেন বাজান যেই মাসটার আরবি নাম জমাদিউস সানি যেই মাসের 22 তারিখ বা 23 তারিখে এই ইংরেজি মাসের 25 তারিখ মনে হয় পড়ে ওই দিন ওফাত হলো আমার নবীর কলিজার টুকরা সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাবার আমরা জানি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবীজির অনুসরণকারীদের দীপ্তিমান তারকা ঈমান ইসলাম প্লাস তাকওয়ার পূর্ণ চন্দ্র হেদায়েতের জগতের উজ্জ্বল নক্ষত্র হলো সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম কেন ওনাদের একটা ধুলার মতো তো আমরা হতে পারবো না এই সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি আপনারা জানেন মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আছে হাদিস নাম্বার 3600 যেই হাদিসটা আবার মুসনাদে বাজ্জারের 1816 নম্বর হাদিস নবীর কলিজার টুকরা সাহাবী সাহিবুন নালাইন যিনি আমার নবীজির জুতা মোবারক বহন করতেন সুবহানাল্লাহ সাহিবুস সিওয়াক যিনি আমার নবীর মিসওয়াক বহন করতেন সাহিবুল উসাদা যিনি আমার নবীজির বালিশ বহন করতেন নবীজির গুরুত্বপূর্ণ খাদিমে রাসূল বিশিষ্ট ফকিহ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত বুজুর্গ এত দামি একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিনার জন্য অল টাইম পারমিশন ছিল বিনা অনুমতিতে মুস্তাফার হুজরাতে আসা যাওয়া করা এত দামি ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলতেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে আল্লাহ পাক যখন নজর দিলেন আল্লাহ তাআলা দীর্ঘ হাদিস যার মফহুম হলো আল্লাহ তাআলা তার ভালোবাসা দয়া অনুগ্রহের জন্য সর্বশ্রেষ্ঠ হিসেবে প্রথমে যাকে নির্বাচিত করেছেন তিনি হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এরপরে আল্লাহ আবার বান্দাদের দিকে একটু নজর দিলেন আমার আল্লাহ পাক দেখলেন
বান্দাদের মধ্যে সাহাবায়ে কেরামের অন্তরটাই সর্বোত্তম। এজন্য আল্লাহ পাক তার বন্ধুদের খাদেম হিসেবে, আল্লাহ পাক তার বন্ধু নবীর খাদেম হিসেবে, সাহায্যকারী হিসেবে সাহাবায়ে কেরামকে নির্বাচন করেন। আল্লাহ সাহাবায়ে কেরামের শানে কোরআনে আয়াত নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। সুতরাং সাহাবায়ে কেরাম যে জিনিসকে ইসলামের জন্য সুন্দর ও ভালো মনে করে তা আল্লাহর কাছেও সুন্দর, আল্লাহর কাছেও পছন্দনীয়। সাহাবায়ে কেরাম যেই কাজকে মন্দ ও অপছন্দনীয় বলে বিবেচিত করে তা আল্লাহর কাছেও মন্দ বলে বিবেচিত হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির জন্য হাদিসে বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো নবীর যুগ। এটা তো আপনাদের কাছে সূর্যের মতো স্পষ্ট। জাহিলিয়াতের চরম ভ্রষ্টতার যুগে, অন্ধকার যুগে গোটা পৃথিবীকে যিনি নূরের আলোতে ভরপুর করলেন, বলেন তিনি আমার নবী ছাড়া আর কেউ নাকি? অবশ্যই নবীজি এসে আলোকিত করলেন। এজন্য নবীজির যুগটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এরপরে আমার নবী বলেন সাহাবায়ে কেরামের যুগ, এরপরে হলো তাবিঈদের যুগ শ্রেষ্ঠ। এজন্য বাবারা সব সময় মনে রাখবেন, শিয়াদের ফিতনা থেকে বেঁচে থাকবেন। মনে রাখবেন আজকের এই ইসলামের ঝান্ডা, এই দীপ্তিময় সারা পৃথিবীতে এমনি এমনি আলোকিত হয় নাই। প্রথমেই যারা এই ইসলামের ঝান্ডাকে গোটা পৃথিবীতে আলোকিত করার জন্য বুকের তাজা রক্ত মুবারক গুলো জড়িয়েছেন, তারাই হলো আমার নবীর সাহাবায়ে আজমাইন। সাহাবাদের মধ্যে ত্যাগের মহিমা, সাহাবাদের মধ্যে ব্যক্তিত্বের বলিষ্ঠতা আর জ্ঞানের গভীরতা, আদর্শের একনিষ্ঠতায় যিনি সর্বশ্রেষ্ঠত্বের আসন অলঙ্কিত করেছেন তিনি হলেন আমার কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনলে খুশি হবেন নবীর প্রেমিক যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, সিদ্দিক আকবর তো তিনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যিনি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের 2 বছর প্লাস সামান্য কিছুদিন পরে আগমন করেন 573 খ্রিস্টাব্দে। যিনি সিদ্দিক আকবর তিনি, যিনি আমার নবীজি যেই বংশে জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন দুনিয়াতে, সেই কুরাইশ বংশেরই আপনার বনু তাইম শাখায় জন্ম নেন। জিনার আব্বা জানের নাম হলো আবু কুহাফা উসমান, জিনার আম্মা জানের নাম হলো উম্মুল খায়ের সালমা। সিদ্দিক আকবরের মাস, ওনার সম্পর্কে একটা কথা জেনে রাখবেন, সিদ্দিক আকবরের মা ছিলেন মৃত বচ্চা। মৃত বচ্চা মানে বুঝেন? ওনার সন্তান হয়ে হয়ে মারা যাইতো। এরকম অনেক মহিলার হয় না, সন্তান হয়ে মারা যায়। এটা বিভিন্ন কারণে আল্লাহ পরীক্ষা করে, অথবা অনেক সময় বদ নজরেও মারা যায়। বিভিন্ন জিন, বিভিন্ন বদ জিন, বিভিন্ন বদ মানুষের বদ নজর আছে না? এজন্য উলামায়ে কেরাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন, তারা যেন ওই সময় কিছু নিয়ম কানুন মেনে চলে, বিভিন্ন বদ নজর থেকে হেফাজতের থাকার জন্য তারা যেন কোরআন সুন্নাহর আমলগুলো করে, এগুলো ওনারা বলে থাকেন। তো যাই হোক, ওনার সন্তানগুলো খালি মারা যাইতো। তো যখন আবু বকর সিদ্দিক জন্মগ্রহণ করলেন, উনি একটা মান্নত করলেন যে মালিক, এই সন্তানটা যদি বেঁচে থাকে আমি তার নাম রাখবো আব্দে কাবা, আব্দুল কাবা। তবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মশহুর আরেকটা riwayat হলো, ওনার আম্মা আব্বাই ওনার নাম রেখেছিলেন ছোটবেলা আব্দুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের পর দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম দিয়েছেন আবু বকর। বকর মানে বা কাফ রা র, এই বাকরুন, বাকরুন মানে সকাল। উনি হলেন ইসলামের সকাল, যিনি ইসলাম প্রথম গ্রহণ করার দ্বারা ইসলামের রবিকে, ইসলামের সকালকে উদ্ভাসিত করেছেন, তিনি হলেন আবু বকর সিদ্দিক। প্রথম বলেন, সকাল বলেন, যেই অর্থই নেন, আবু বকর সিদ্দিক হলো এমন যিনি ইসলাম গ্রহণের আগেও গোটা জিন্দেগিতে মদ, শরাব, নিশা পানি স্পর্শ করেন নাই, কোনদিন মূর্তি পূজা করেন না।
কেমন একটা জাহিলিয়াতের যুগ ছিল আপনারা সেটা জানেন। কাবা ঘরের ভিতরে 360 মূর্তি ছিল কিনা? কিন্তু বাবারা রে, কোন আবু বকরের সিদ্দিক, কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আপনারা করতেছেন, শুনতেছেন। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ওনার আব্বা জান মূর্তিগুলোর সামনে যখন নিয়ে গেলেন, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে মূর্তিরা, আমি ক্ষুধার্ত, আমারে খাবার দে। আমি পোশাকহীন, আমারে পোশাক দে। মূর্তিগুলো কোনো জবাব দেই না। এবার উনি কতগুলো পাথর হাতে নিয়ে উনি পাথরগুলা নিক্ষেপ করতে লাগলেন আর বলেন, এবার তোরা নিজেদেরকে পারলে রক্ষা কর। পাথর মেরে দিয়েছেন। একেবারে শৈশবকালের বাল্যকালের নবীর কলিজার টুকরা বন্ধু হওয়ার সৌভাগ্য যিনি অর্জন করেছেন, তিনি অন্য কেউ না, তিনি হলেন সিদ্দিক আকবর। মাত্র 18 বছর বয়সকালে, যুবক অবস্থায়, যখন আমার দয়াল নবীজির বয়স 20 বছর, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সফরে যান। সফরে যাওয়ার সময় বিশাল একটা কুল গাছের নিচে উনি যখন বসলেন, খ্রিস্টান ধর্মের এক বিখ্যাত পাদ্রী আয়েশা জিজ্ঞেস করতেছেন, আপনি কে? আপনার সাথে সফর সঙ্গী কে? অনেকগুলো প্রশ্ন করলেন। সবগুলো প্রশ্নের উত্তর শুনে ওই পণ্ডিত পাদ্রী উনি সাথে সাথে বলে দিলেন, ও আবু বকর, আপনার সাথে তো অন্য কেউ আসে নাই। এই বৃক্ষের নিচে ঈসা আলাইহিস সালামের পরে আর কেউ বসার সৌভাগ্য অর্জন করে নাই। আপনার সাথে যিনি আছেন তিনি হবেন আখিরি নবী মুস্তাফা। সেদিন থেকে আমার নবীর সঙ্গী হওয়ার জন্য হযরত সিদ্দিক আকবরের মন পাগল পারা। হযরত সিদ্দিক আকবর যেদিন আমার দয়াল নবীজি দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, বিনা দ্বিধায় যিনি সর্বপ্রথম নবীর কালিমা গ্রহণ করেও জান্নাতেও প্রথম যাওয়ার সৌভাগ্য সার্টিফিকেট অর্জন করেছেন, তিনি তো হলেন আমার নবীর কলিজার টুকরা সাহাবী সিদ্দিক আকবর। আমার নবী সিদ্দিক আকবরকে আল্লাহ তাআলা নিজে সিদ্দিক আকবরকে অনেকগুলো উপাধি দিয়েছেন। এর কেশুয়ার মানুষ, সিদ্দিক আকবরের জীবনী থেকে 2-3টা জিনিস আজকে শিখে যাও, তোমাদের জীবনটা সোনার জীবন হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। কারণ সিদ্দিক আকবর আবু বকর তো তিনি যার শানে আমার নবী বলেছেন আতিক, তার উপাধি হলো আতিক। আতিক মানে মুক্ত, অর্থাৎ কেউ যদি জাহান্নাম থেকে মুক্ত কাউরে দেখতে চাও রে, তোমরা নবীর পাগল আবু বকর সিদ্দিককে দেখে না। এছাড়া ওনার আরেকটা উপাধি হলো আতকা, সর্বাধিক আল্লাহকে ভয়কারী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেই বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন মেরাজ করেছেন, মেরাজ কি সশরীরে না স্বপ্নে? সশরীরে। আল্লাহকে দেখিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে। মেরাজের মধ্যে যখন গেলেন, আমার নবী জিব্রাইলকে প্রশ্ন করেন, জিব্রাইল, আমি যখন মেরাজ শেষ করে আমার উম্মতদের কাছে দুনিয়ার মানুষকে গিয়ে এত অল্প সময়ে বিশাল মেরাজের বর্ণনা দিব, বান্দারা এই কথা বিশ্বাস করবেনি। জিব্রাইল বলেন, কেউ যদি বিশ্বাস নাও করে, আপনার একজন কলিজার টুকরা উম্মত বিশ্বাস করতে দেরি করবে না, তিনি হলেন আবু বকর। ঠিকই দেখা গেল আমার নবী এসে যখন মেরাজের বর্ণনা দিলেন, সর্বপ্রথম যিনি বিনা দ্বিধায় নিঃসংকোচে কামলেওয়ালা নবী মুস্তাফার মেরাজ স্বীকার করে সিদ্দিক আকবর উপাধি পেলেন, তিনি হলেন নবীর কলিজার টুকরা আবু বকর সিদ্দিক। আমার আল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আয়াত নাযিল করে দিলেন। নোট করে রাখেন, লিখে রাখেন, মেমোরিতে সেট করে রাখেন। পবিত্র কোরআনের 39 নাম্বার সূরা, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 33। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। যে আয়াতের মুফাসসিরিন কিরামের কেউ কেউ বলেছেন এটা সিদ্দিক আকবরের শানে, কারণ সিদ্দিক আকবর হলেন তিনি যাকে বহুদিন আগে হিজরতের ইঙ্গিত দিয়ে রাখছিলেন। আবু বকর আমার আল্লাহ পাকের ইশারায় আমাকে হয়তো এই আমার জন্মভূমি ছেড়ে হিজরতে যাওয়া লাগতে পারে, তুমি রেডি থাইকো। বহুদিন পরে আমার নবী আবু বকর সিদ্দিককে বাজানো ডাক দিতে দেরি, কামলিওয়ালার ডাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উনি ঘর থেকে বের হইতে দেরি করে না। শুধু বের হই আমার নবীর সঙ্গে চলে না, মুস্তাফার কদমে বিনা দ্বিধায় নিঃসংকোচে কেমন করে আদব দেখাইতে হবে, জান কুরবানি করতে হবে, সব কিছু আবু বকর সিদ্দিক শিখাই দিয়ে গেছে। আমার নবীর সঙ্গে আদবের সাথে চলেন। সারা রাত সারা দিন পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে গারে সাউর, ওই আমরা যেটাকে গারে সুর বলে থাকি, এই গারে সাউর পর্বতের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নিতে দেরি নূরের নবীর কদমের ছোঁয়ায় আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে এমন ভাবে বেরি তৈরি করে দিলেন, মনে হলো যেন এটা অনেক পুরাতন, কেউই রাস্তা দিয়ে যায় নাই। মাকড় সারা জাল বেঁধে দিয়েছে, ওইখানের মধ্যে কবুতর ডিম পেড়ে ফেলেছে, বাঘ চলাফেরা করতেছে। শত্রুরা একেবারে কাছে চলে আসলো। তারা চিন্তা করলো এই দিক দিয়ে যদি মানুষ ঢুকতো রে তাইলে তো বাঘ চলাফেরা করতো না, তাইলে তো মাকড়সারে তো জাল থাকতো না, কবুতর ডিম পারতো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আল্লাহ তাআলা মুস্তাফা নবীর ইজ্জত কত বাড়িয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত কত বুলন্দ করেছেন। দেখেন উনি একবার গুহা থেকে বের হয়ে উনি ডানে বামে চোখ বোলায় কেউ আসে কিনা, অনেক পিপাসার্ত পানির পিপাসা, কেউ আসে কিনা। দূরে একজন রাখালকে দেখা যায়, বুখারী শরীফের হাদিস মানাকিবে সাহাবার মধ্যে আপনারা পাবেন। দেখা গেল একজন রাখাল আসলো, কথোপকথন হলো, তুমি কার রাখাল? আমি অমুক ব্যক্তির রাখাল। বলে তোমার কাছে কেমন কোন সাগে হবে কিনা, একটু দুধ হবে কিনা? নাম হবে। তুমি ভালো করে সাগের উনানটা পরিষ্কার করে নাও, হাতটা পরিষ্কার করে নাও। পরিষ্কার করে দুধ দিল। উনি নিজের জন্য না, উনি মুস্তাফার কদমে নিয়ে দুধটা দিল। আমার নবী যখন দুধটা পান করে পিপাসা দূর করলো, বুখারী শরীফে হাদিসে আবার হতে আসতে আবু বকর সিদ্দিক বলে আমার মনটা বড় শান্তি হলো, আমি বড় সন্তুষ্ট হলাম। এবার আমার নবীজি মাথা মুবারক দিয়া আমার কোলের মধ্যে একটু আরাম করেও। আমার নবী ঘুমায়, উনি সবগুলো সাপের ছিদ্র বন্ধ করে দিয়েছে, এক বা দুইটা ছিদ্র বাকি, যেগুলোর মধ্যে ওনার পা দিয়া উনি পা দিয়ে ডেকে রেখে আমার মুস্তাফা নবীকে আদব করে কোলে নিয়ে ঘুম পাড়ায়। হঠাৎ করে সাপ বহুদিন ধরে অপেক্ষারত মুস্তাফা নবীর দিদার করবে, কে গো পা দিয়ে ডেকে রেখেছে, সাপ পায়ের মধ্যে দংশন করে ফেলেছে, সুবল দিয়ে দিছে, সারা চেহারা নীল হয়ে যাইতেছে, রক্ত আপনার সারা শরীরের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে, চেহারা নীল হয়ে যাইতেছে, ওনার সারা জ্বালা পোড়া শুরু হয়ে গেল দেহের মধ্যে। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতেও উনি মুস্তাফা নবীর শানে বেয়াদবি করার, আমার নবীকে ডাক দেওয়ার পর্যন্ত একটু সাহস করেন না। কেমন আদব দেখিয়েছেন মুস্তাফার প্রেমে। আজকের যুবকেরা নবীর প্রেম বুঝে না, খেলা দেখার জন্য সারা রাত কাটাইতে পারে। আফসোস সেই অর্ধলঙ্গ, সেই শর্ট প্যান্ট পরা ইহুদি খ্রিস্টান খেলোয়াড়দের জন্য তারা শীতের মধ্যে রাতের পর রাত জাগতে পারে, মুস্তাফা নবীর মাহফিলের জন্য একটা রাত জাগতে পারে না।
মুস্তাফা নবীর মাহফিলের জন্য একটু কষ্ট করতে পারে না, নবীর সুন্নাত সমাজে প্রচারের জন্য মেহনত করতে তারা রাজি না, সময় পায় না, জুমার দিন পর্যন্ত তারা আগে মসজিদে যেতে চায় না। অথচ দুনিয়াবি সেই হারাম কনসার্ট হলে তারা ভোর 3টা বাজে গিয়েও হাজির হয়ে যাইতে পারে। আফসোস বলেন, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। আপনাদের জন্য বুঝি আমার নবী এত কান্না করেছেন। কেমন কপাল পুরা উম্মত, আমার নবী এত কান্না করেছেন। আমার নবী তো বলেছেন নবীর সুন্নতগুলা সমাজের মধ্যে প্রচার করার জন্য। আল্লাহ নিজেই তো বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। এই সমাজ কোনদিন শান্তির নিরে ফিরবে না। এই সমাজ, এই রাষ্ট্রে, সংসারে, পরিবারে, ব্যক্তি জীবনে এত শান্তি, রাহাজানি, হানাহানি, এত অশান্তি, এগুলো কোনদিন দূর হবে না যতক্ষণ না আল্লাহর দেয়া বিধান অনুসারে, যতক্ষণ না দুজাহানের কামলিওয়ালা আমাদের জন্য ইনকম্পারেবল, ইমিটেটিভ, স্ট্যান্ডার্ড রোল মডেল আমাদের মুস্তাফা নবীর দেয়া আদর্শগুলো বাস্তবায়ন না করবেন, নবীর কদমে নিজেকে সুপে দিয়ে আপনার ঘরটাকে মুস্তাফার রঙে রঙিন করার চেষ্টা, ফিকির মেহনত না করবেন, আল্লাহর কসম ততদিন শান্তির দেখা পাবেন না। কথা বলেন ঠিক কি না? বাজান, কিসের পিছনে ছুটতেছেন আপনারা? আর দুনিয়া ফানি, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আহারে মানুষ, আহারে কেশর মানুষ, আল্লাহ বড় আফসোস করে বলেছে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। দুনিয়া দুনিয়া করে কত সময় তোমরা নাটকে কাটাও, ফানি ভিডিও দেখে কাটাও, ফেসবুকের মধ্যে কাটাও, কত সময় রে খেলার পরে খেলা দেখে কাটাও। অথচ আখিরাত যে চিরস্থায়ী শান্তির জায়গা, আখিরাত যে উত্তম, ওই আখিরাতের ফিকির তো তুমি একটু করলা না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, সকলে বলেন আমিন। এজন্য সিদ্দিক আকবর কি প্রেম শিখিয়ে গেছেন, কেমন জাহিদুদ দুনিয়া ছিলেন, তারিকুদ দুনিয়া ছিলেন, মুস্তাফার আশিক ছিলেন। বিষ ক্রিয়ায় সারা শরীর ব্যথা, উনারও জানতে উনার চোখ থেকে এক ফোঁটা পানি আমার নূরের নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গেলে আমার নবীর ঘুম ভেঙে যায়। আমার নবী আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়া ডাক দিয়ে বলে, আবু বকর, আরে আবু বকর, তোমার এই অবস্থা কেন হলো? হুজুর, হুজুর মনে হয় পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে, সাপে দংশন করেছে। হুজুর সারা শরীর ব্যথা, সারা শরীরের মধ্যে হুজুর সেই বিষক্রিয়া ছড়ায় যাইতেছে, এজন্য হুজুর আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। আবু বকর, বলো কি, বলো কি, তুমি কেন আমার সাথে সাথে ডাক দাও না? হুজুর, আমার যদি জীবন চলে যায় গো, তারপরেও তো আমি আল্লাহর বন্ধু, দুজাহানের বাচ্চা নবীর ঘুম ভাঙাইতে পারবো না। যেখানে লিডার অফ অল এঞ্জেলস, সমস্ত মালাইকাদের সরদার, সমস্ত ফেরেশতাদের নেতা জিবরাইল আপনাকে ডাক দেওয়ার সাহস করে না গো। ও কামলিওয়ালা নবী, আপনার শানে না জানি বেয়াদবি হয়ে যায়, এজন্য আপনার ঘুমের ডিস্টার্ব আমি করতে পারবো না। কেমন প্রেম শিখায় দিয়ে গেলেন আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ, ওনার থুতু মুবারক লাগিয়ে দিলে যদিও ভালো হয়ে যায়। আল্লাহ পাক এই মহব্বতে, এই তাজিমে, এই প্রেমে এত খুশি হয়েছেন, আল্লাহ পাক কোরআনে পাকের আয়াত নাজিল করে জানায় দিলেন, সিদ্দিক তো তিনি জিনার নাম আসমানে সাহেবে রাসূলুল্লাহ। আপনারা জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাজি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কোরআনের 9 নম্বর সূরা, সূরার নাম সূরা তাওবা। বলেন সূরার নাম কি? সূরা তাওবা, আয়াত নাম্বার 40। আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের শানে বলেন, ইয ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আমার নবীজি যখন তার সাহেবকে
সাহাবে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ভয় পাও না, চিন্তা করিও না, আমাদের সঙ্গী হলেন আল্লাহ, আমাদের সাথে আছেন আল্লাহ। হাদিসের মধ্যে এমন আসছে, আমার নবী বলেন, আবু বকর তুমি চিন্তা করিও না, তুমি একটু বলো তো ওই দুইজনের ব্যাপারে তোমার কি মতামত, তোমার কি রায়, তোমার কি চিন্তা, যেই দুইজনের তৃতীয় জন সঙ্গী হলেন আল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? একদিন মা আয়েশার কুলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়া আকাশের তারকাগুলা দেখতেছেন। বাজান আপনারা জানেন আমার নবীর সুন্নাত ছাড়া সমাজে মুক্তি নাই। এজন্য আমরা আজকের জুমাতে ওই আলোচনাটা করছি। আগামী জুমা থেকে আমরা বলেছি সেকুলারিজমের সাথে, ধর্মনিরপেক্ষতাবাদের সাথে, গণতন্ত্রের সাথে এবং বিভিন্ন প্রকার নাস্তিক্য মতবাদের সাথে ইসলামী মতবাদের ডিফারেন্স কি, পার্থক্য কি, এন্ড আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, আপনার ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ, সব জায়গায় ইচ এন্ড এভরি পার্ট অফ লাইফ, প্রত্যেক জায়গায় ইসলাম কিভাবে সমাধান দেয় আমরা আপনাদেরকে আস্তে আস্তে ধাপে ধাপে বলবো। আপনারা এই জ্ঞানগুলা আমলের নিয়তে শুনতে মানতে রাজি আছেন কিনা? দেখেন আমার নবীর আদর্শ কোনটা নাই। পরিবারে বিবিদেরকে যে শুধুমাত্র আপনার গোলাম মনে করলে হবে না, যেইভাবে বিবি স্বামীকে তাজিম করবে জান্নাতের আশায় আল্লাহর আদেশে, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফা, বিবিদের সাথে ভালো ব্যবহার করে বসবাস করো। আমার নবীজি কত মহব্বত করতেন দেখেন, মা আয়েশার কুলে আমার নবীজি মাথা মুবারক রেখে আকাশের তারকার দিকে তাকানো, পূর্ণিমার চাঁদের দিকে তাকানো। মা আয়েশা কৌতূহল হয়ে প্রশ্ন করলেন, হুজুর আকাশের এত এত তারকা, এই অগণিত তারকার সমান কি কারো আমল হবে? সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর প্রশ্ন। আমার নবীজি বলেন, হ্যাঁ এই আকাশের তারকার সমান আমল হলো আমার উমরের। সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা একটু বেজার হলো। আপনারা বুঝতেছেন ওনার মনে মনে একটু আশা ছিল আমার আব্বা জান আবু বকরের নামটা নি বলে। আমার নবীজি বুঝতে পারলেন, আয়েশা আমি বুঝতে পারছি তোমার আব্বা জানের নাম বলবো কিনা তুমি আশা করছিলা। আয়েশা গো, তোমার আব্বা জানের কথা, তোমার আব্বা জানের বর্তমান তো এমন, হযরত ওমর সহ সারা পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লাই রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি রাখা হয়, এক রাতের আমল ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আবু বকরের শানে অনেকে না জানার কারণে সিদ্দিক আকবরের শানে পর্যন্ত বেয়াদবি করে ফেলে। অথচ একটা কিতাব আছে আহলে বায়াত সে পুছ সিদ্দিক কোন হে, আহলে বায়াত থেকে প্রশ্ন করো আবু বকর সিদ্দিক কে। এই কিতাবের মধ্যে আছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আফদালুন নাস বাদাল আম্বিয়া এ আবু বকর। সুবহানাল্লাহ। সুম্মা উমর। আল্লাহ পাকের জমিনে মানুষের মধ্যে নবীগণের পরে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আপনারা বুঝতেছেন? অনেকে না জেনে না বুঝে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ওনাদেরকে কাফের পর্যন্ত বলে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান থাকবে নাকি ঈমান শেষ? ঈমান কি শেষ? উড়াল মারবো বাজার, মুসলমান দাবি করতে পারবো, কিন্তু ঈমান লয়ে মরার জন্য, ঈমান নিয়ে মরার জন্য আমার নবীর দেয়া অন্যতম নির্দেশগুলোর একটা হলো সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করা যাবে না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আমরা কি বলবো? মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে ঈমানি তাওয়াজ্জুদি শুনে রাখবেন। সিদ্দিক আকবরকে জেনে রাখবেন। সিদ্দিক আকবর কে? সিদ্দিক আকবর তিনি যিনি আমার নূরের নবীর বাল্যকালের বন্ধু, শৈশবকালের বন্ধু,
তিনি হলেন সিদ্দিক আকবর। যিনি আমার দয়াল নবীর দাওয়াতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম সাহাবায়তের মর্যাদা পেয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি হিজরতের সময় দয়াল রাসূলের সঙ্গে হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি হিজরতের সময় গুহাতে আমার নবীজিকে নির্ভয়ে কুলের মধ্যে রেখে যিনি গুহার মধ্যে নবীজিকে ঘুম পাড়িয়েছেন, যার শানে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে তিনি সিদ্দিক আকবর। যিনি সাপের কামড় খেয়েও নবীজিকে ডাক দেন নাই, যার এক মুহূর্তের আমলকে সারা দুনিয়ার আমল থেকে দয়াল রাসূল শ্রেষ্ঠ বলেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবা ঘরে ইট রাখার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কাবা ঘরে খুতবা দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি তাবুকের যুদ্ধে নিজের সমস্ত মালকে, নিজের সমস্ত সম্পদকে ইসলামের কল্যাণে আমার নূরের নবীর কদমে উৎসর্গ করেছেন। আমার নবী বলেন আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো, তোমার ঘরে কি আছে? সিদ্দিক আকবর বলে আমি আল্লাহ ও আল্লাহর রাসূলকে রেখে আসছি, ওনারা আমার জন্য যথেষ্ট। যিনি বেলাল হাবশিকে মুক্ত করে আল্লাহ রাসূল থেকে জান্নাতের মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি আমার নূরের নবীকে কাঁধে চড়িয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি কাবার প্রান্তরে একবার কাফেররা দয়াল নবীজিকে মারতে আসলে সর্বপ্রথম সিংহের মতো, দেয়ালের মতো, যিনি গাছের ডালের মতো যিনি দয়াল রাসূলের পাশে গিয়ে দাঁড়িয়ে গেছেন তিনি হলো সিদ্দিক আকবর। যিনি রিয়াজুল জান্নার মালিক হয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি নিজের নিশ্চিত মৃত্যু শাহাদাতের তামান্না নিয়ে সর্বপ্রথম বদরের প্রান্তরে সিংহের মতো গিয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি বদর যুদ্ধের মধ্যে গিয়ে সর্বপ্রথম নূরের নবীজিকে আলিঙ্গন করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি সিদ্দিক আকবর। যিনি হুদাইবিয়ার সন্ধির পরামর্শ দিয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি নূরের নবীর জীবদ্দশায় নবীজির ইশারায় সর্বপ্রথম ইমামতি করে খেলাফতের ইঙ্গিত পেয়েছেন তিনি সিদ্দিক আকবর। যিনি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামতের দিন আমার নবীজি আল্লাহ পাকের রাগকে দমন করার জন্য মুসলমান যার আমলনামাকে পেশ করবেন তিনি সিদ্দিক আকবর। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মনে রাখবেন সিদ্দিক আকবরের শান বলে আমি মুজাম্মিল রেজা শেষ করতে পারবো না, আমার উস্তাদেরও বলে শেষ করতে পারবে না। যেই আবু বকর সিদ্দিকের শানে নূরের নবী নিজেই বলেছেন, আমার নবী মুস্তাফা বলেছেন মুসলমান কাল হাসরের দিন আল্লাহর জান্নাতের আটখানা দরজা যাকে নিজের দিকে ডাকতে থাকবে তিনি সিদ্দিক আকবর। আমাদের জান কুরবান হয়ে যাক সে নবীর কদমে, সিদ্দিক আকবরের কদমে। আমি যদি নবীর হাদিস থেকে আপনাদেরকে আজকে একটা উপহার দিয়ে যাই, এমন দুই চারজন আসেননি আমলের নিয়তে দয়াল রাসূলের উপহারটা বাড়িতে নেবেন ইনশাআল্লাহ, আমল করবেন ইনশাআল্লাহ। পারবেন? দেখি তো কারা কারা রাজি না। আমাদের উনি কিন্তু খেয়াল করছে, যার ঘরে খাওয়া দাওয়া করাইছেন আমাদের মানিক ভাই, উনি কিন্তু খেয়াল করছে, উনিও হাত তুলছেন। আজম ভাই তো হাত তোলার কথা, হ্যাঁ আজম ভাই খেয়াল করে ফেলছে, মাশাআল্লাহ বলেন। আপনারা কিন্তু সবাই নিবেন বাড়িতে, কেউ রাগ করেন না। আমি একটু টেস্ট করলাম আপনাদের মনোযোগ আছে কিনা। বাজান এদিক সেদিক মনোযোগ না দিয়ে এমন একটা মজলিসের মধ্যে দেন যে মজলিস থেকে আপনারা গুনাহ মাফের আশা করতে পারেন ইনশাআল্লাহ, যেই মজলিস থেকে আপনারা রহমত বরকতের আশা করতে পারেন। বৃষ্টির মতো রহমত বর্ষণ হয় সেই মজলিসে, যেই মজলিসে আল্লাহর রাসূলের শান গাওয়া হয়। আর আমার নবীজি বলেছেন, আমার নবীজির দেওয়া উপহারটা আপনারা আমলের নিয়তে কে কে শুনবেন। এখন একটু আপনারা একটু কষ্ট হলে আবার হাত তুলে দেখান কারা আমল করবেন। শুধু শুনলে হবে না, একটা দুইটা সুন্নাত বাড়িতে নিতে হবে। কারা কারা আবার একটু স্লোগান জোরে মহব্বতে। আল্লাহু আকবার, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। মদিনার গোলামে আমায় দে ও মুর্শিদ মোরে, নবীজির গোলামে। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, নবীর দিদারে কামনা।
আমরা স্বর্ণ চাঁদি রূপা চাই না, একবার নবীর দিদার এই কামনা, বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায়, সবাই সবাই মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। উচ্চ কণ্ঠে বলেন মারহাবা। আওয়াজে মানেন আরো জোরে নারে তাকবীর। সবাই মন খুলে প্রাণ খুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিকে আকবরের জন্য জান্নাতের 8খানা জান্নাত ডাকতে থাকবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, আপনাদের জন্য আমার নবীর ঈমানদার উম্মতগুলা যদি, আচ্ছা আপনারা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করেন না? ওযু ছাড়া নামাজ হবে? উযু ভালো করে করতে হবে। আমার নবীজি একদিন এক সাহাবীকে, এক মুসল্লিকে নামাজ পড়েছে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নামাজ পড়তে বললেন, আবার নামাজ পড়তে বললেন, আবার নামাজ পড়তে বললেন। এইভাবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুদ্ধ নামাজ শিক্ষা দিয়েছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম উযু না হলে নিজেরা সামনে উযু করে উযু শিক্ষা দিয়েছেন। আমরা এই মাসালা মাসাইলগুলো শিখতে চাই না। আমরা ঠিকই নাটকে, রাজনৈতিক আলাপে, দুনিয়াবি স্বার্থে ঘন্টার পরে ঘন্টা ব্যয় করতে রাজি আছি। তাইলে আমাদের কপাল খুলবে কেমনে? বাজান, জান্নাতে চিরস্থায়ী সুখ পাইতে হলে দুনিয়াতে কষ্ট করা লাগবে না? মুমিনের জন্য কি দুনিয়াবি সুখ নাকি জান্নাতের সুখ? পরকালে সুখ। আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফিরে। মনে রাখবেন, ये दुनिया तो मुमिन के लिए कैद खाना है और काफिरों के लिए ये दुनिया मेहमान खाना है। এই দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াতে মুমিন মুসাফিরের মতো চলবেন। একদিন আল্লাহর কাছে ছিলাম, অল্প সময় থেকে আবার আল্লাহর কাছে চলে যাব। এই অল্প সময়ে খাবার, পানি, টাকা, পয়সা এগুলো লাগবে, কিন্তু এগুলো আমাদের জরুরতের জন্য। এগুলো আমাদের মেইন মকসদ না, এগুলো আমাদের মেইন গোল না, এগুলো আমাদের মেইন ডেস্টিনেশন না। আমাদের মেইন মকসদ, ডেস্টিনেশন হলো রিদাইল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহকে পাওয়া। এটা হওয়া উচিত আমাদের মেইন মকসদ। শুধু ঘোরা উচিত কিভাবে চললে আল্লাহরে খুশি করা যায়, কিভাবে আমার নবীজি চলতে বলছেন, কিভাবে কোরআন চলতে বলে। আমাদের জীবন চলে গেলেও আমরা আমাদের পরিবারের বিবিদেরকে, সন্তানদেরকে, মা বোনদেরকে জাহান্নামে যাইতে দিব না। এজন্য আমরা শরিয়া বিরোধী, দ্বীন বিরোধী, পর্দা বিরোধী, নবীর সুন্নাত বিরোধী চলতে দিব না ইনশাআল্লাহ। বাজান, মনে রাখবেন, দুনিয়াতে মুমিনরা চলতে একটু কষ্ট করলেও আধ্যাত্মিক সুখ আছে। আর সূরা আর রহমানের তাফসীর, সূরা ওয়াকিয়ার তাফসীর পড়ে দেখেন, একটু কষ্ট করতেছেন, কিন্তু জান্নাতে আপনাদের জন্য এমন নাজ নিয়ামত রেডি যা ইউ ক্যান নট ইমেজিন। সুবহানাল্লাহ, আপনার জন্য অপেক্ষা করে ডাকতেছেন। আর আমার নবীজি বলেন, উযু করার সময় আমার কোন উম্মত যদি, তারা যদি সুন্দরভাবে উযু করে, উযু শেষে কালিমায়ে শাহাদাতটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারা যদি কালিমায়ে শাহাদাতটা উযুর পরে পড়ে, তাইলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আপনারা এই জন্য আজ থেকে অন্ততপক্ষে এই নিয়তটা করেন, আমার আল্লাহ তাআলাই তো আমাদেরকে ভালোবাসেন। আমরা যদি আল্লাহকে না পাই, দুনিয়ায় শত রাজার গোলামি করি, শত বড় বড় চাকরি করি, না দুনিয়াতে সুখী হতে পারবো, না আখিরাতে সুখী হতে পারবো। সত্য করে ঈমান ইয়াকিনের সাথে একটা প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহর জমিনে, দুনিয়াতে বলেন, আখিরাতে বলেন, আমাদের কল্যাণের পথ কোনটা, অকল্যাণের পথ কোনটা, এটা আমরা বেশি জানবো না আমাদের মালিক আল্লাহ বেশি জানবে? সবাই কয় না আল্লাহ বেশি জানবে, কিন্তু শুনলে অবাক হবেন,
বর্তমান বিশ্বব্যাপী এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চলতেছে, যেই সেকুলার ব্যবস্থায়, যেই ধর্মনিরপেক্ষতাবাদ, এই ব্যবস্থায় আপনাদেরকে শেখানো হবে, আপনার পরবর্তী প্রজন্মকে শেখানো হবে যে মানব গড়া মতবাদে, মানব রচিত আইনের মধ্যেই কল্যাণ আছে, কোরআনের আইনে কোনো কল্যাণ নাই। তারা সমাজের মধ্যে অন্যায়ের কোনো বিচার কোরআন অনুযায়ী করে না, তারা রাষ্ট্রের মধ্যে কোনো বিচার কোরআন অনুযায়ী করে না। তাইলে এত এত অন্যায়ের বিচারের আয়াতগুলা, এত এত শরিয়ার আয়াতগুলা আল্লাহ শুধু আপনাদেরকে পড়তে বলছে, বাস্তবায়নের জন্য বুঝি বলে নাই? বলছে কিনা? আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোকে বাস্তবায়ন করতে বলছে না সমাজে? এগুলো তো সংবিধান, এগুলো তো শুধু আপনাকে পড়লে হবে না, পড়তে হবে, আপনাকে ফিকির করতে হবে কিভাবে এগুলাকে সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে চান, করা যায়। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, কালিমার দাবি হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা না, মানতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনের মধ্যে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন সুখ দিতে পারে? সবাই জুড়ে না বলেন পারে? সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে জনসম্মুখে যদি মাদকের শাস্তি দেয়া হতো, জিনাকারীর শাস্তি দেয়া হতো, জনসম্মুখে যদি যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদের শাস্তি দেয়া হতো, আমি আল্লাহর কসম করে বলি, দেখতেন সমাজের মধ্যে অন্যায়, হত্যা, জুলুম, লুণ্ঠন, মানুষের হক নষ্ট করা, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলা কমে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিহাস পড়েন, আমার সাথে একমত হবেন। একটু ইতিহাস পড়েন। হযরত আবু বকরের আমলে, উমরের আমলে এমনও সাহাবী আছে যিনি কাজীল কুজাতের দায়িত্ব গ্রহণ করবেন, উনি বলে হুজুর আমাকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেন। কেন? কোনো বিচার নাই, চোর নাই, ডাকাত নাই, কোনো বিচার নাই, আমি এই পদে থাইকা কি করব? সুবহানাল্লাহ বলবেন না? এমন সুন্দর একটা দেশ হয়ে গিয়েছিল আরব দেশ নবীজির যুগে, সাহাবাদের যুগে। আজকে সমাজে এত রাহাজানি, অপরাধ সার্কেল আকারে চলতেছে। কার চাইতে কে বেশি ঘুষ খাইতে পারবে, কার চাইতে কে বেশি গুনাহ করতে পারবে। যুবকরা অশ্লীল গান ছাড়তেছে, যুবকরা বিভিন্ন ধরনের নায়িকাদের নাচ ছাড়তেছে, স্টোরি ছাড়তেছে। যতজন দেখে চোখের গুনাহ হইতেছে, তাদের গুনাহ হইতেছে, তাদের সমপরিমাণ সবগুলা গুনাহ যে তার, যে ছাড়ছে তার আমলনামায় আসতেছে, এই খবর তার নাই, এই খবর তার নাই। একটার পর একটা নাটক, সিনেমা দেখে, দেখতে দেখতে খেলার পরে খেলা, আড্ডার পরে আড্ডা, দুনিয়া দুনিয়া রং তামাশা দেখতে দেখতে একটা পর্যায়ে তার সাইকোলজিক্যাল পজিশন, তার ব্রেন এমন ভাবে নষ্ট হয়ে যায়, বিবেক এমন ভাবে মরে যায়, শয়তান এমন ভাবে তাকে নফসে আম্মারার অনুসারী বানায়। আরে আল্লাহ তারে নামাজের জন্য ডাকে, কল্যাণের জন্য ডাকে, মুক্তির পথে ডাকে, শান্তির পথে ডাকে, রহমতের পথে ডাকে, তার নিজের লাভের পথে ডাকে। আপনার আখিরাতের লাভ তো সামনে। প্রেজেন্ট মেডিকেল সায়েন্টিস্টরা বলে একটা মুসলমান যদি 5 বার ওযু করে নামাজ পড়ে, তাহলে এই যে 5 বার সে ওযু করতেছে, এটা তার জন্য মহা ঔষধ। তার তো বড় বড় ভাইরাস এমনি দূর হয়ে যাবে। সকালবেলা সে যদি কি মসজিদে নামাজ পড়ে, এর চাইতে উত্তম ফিজিক্যাল এক্সারসাইজ আর কি হতে পারে? দেখেন ইসলামের প্রতিটা জিনিস কত বাস্তবিক লাভ। আবার আপনি যদি পাক্কা নামাজি, আদবওয়ালা, আমলওয়ালা মুসলমান হন, একজন নবীর প্রেমিক নামাজি মুসলমানের জন্য তার ঘরের মধ্যে রিজিকে বরকত হয়ে যাবে, পরিবারে মিল মহব্বত বেড়ে যাবে, তার ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, ডান হাতে আমলনামার ব্যবস্থা হবে, বিনা হিসাবে জান্নাত, পুলসিরাতের পুল বিজলির আকারে পার হওয়ার ব্যবস্থা তার হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকের যুবকরা নামাজ পড়ে, নামাজ পড়ে না, মা ডাকতেছে, যেই মা একটা মৃত্যুর কষ্ট সহ্য করে তোমার আমার দুনিয়া দেখাইছে, যে মায়ের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা ইল্লা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই। নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। Where are you searching the paradise? Where are you searching the happiness? The paradise, the heaven, all happiness is under the feet of your mother. কোথায় তুমি সুখ খুঁজো? দুনিয়ার সমস্ত সুখ, ইভেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। যুবক নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে, খেলা দেখতে দেখতে মা ডাকে, সে গুরুত্ব দেই না। আরে রাখো,
রাখো পরে খাবো, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে গেছো তুমি, তোমার বিবেকে রাগ করবা জানি জন্য বললাম না, তোমার বিবেকে একেবারে ধ্বংস করে দিয়েছো তুমি। তোমার বিবেকে শয়তান কি করেছে তুমি কল্পনাও করতে পারতেছো না। নফসে আম্মারার অনুসারী হয়ে গেছো। মনে রাখবা রিদাল্লাহি ফি রিদাল ওয়ালাদি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালাদি। তোমার আব্বা আম্মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা বেজার তো আল্লাহ বেজার। বাপ মার সামনে সিলিন্ডার হয়ে যাও, বাপ মার সামনে পূর্ণ আদব নিয়ে, এটা সেনসিটিভ জোন। এখানে বেয়াদবি করলে দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। বাপ মার কপালে চুমা দাও, হাতে চুমা দাও। মা মাগো আব্বা গো, আমার দয়াল নবীজি নাকি বলছি আপনারা যদি এক মুহূর্তের একটা মুস্কি হাসি দেন, আমার জন্য নাকি কেশুয়াতে বৈশা আমার গরিব বৈশাই কবুল হজের সওয়াবের সুযোগ হয়ে যাবে। আমাদের জান কুরবান হয়ে যাক সেই মা বাবার খেদমত করতে করতে। ও আজকের যুবকরা মা বাবার খেদমত করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবার প্রেমিক ছিলেন কিনা? মা বাবাকে বড় বেশি তাজিম করতেন। ওনার মা মুসলমান হয়েছেন, বাবা মুসলমান হয়েছেন, ওনার ছেলে মুসলমান হয়েছেন, এমনকি নাতি উনিও ইসলামের প্রখ্যাত সাহাবী হয়েছেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা যদি তিনটা শিক্ষা দেই, আপনারা মানতে রাজি আছেন নি? যুবক ভাইরা শুনো, আমি একটা কাফেলা চাই, যেই কাফেলা শুধুমাত্র আমার দয়াল রাসূলের শাফায়াত পাওয়ার জন্য, আমার দয়াল রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, মদিনার নৌকায় মানুষকে উঠানোর জন্য তারা শুধু ফিকির শুরু করবে, তারা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিবে। আমি আজকে জুমায়ও বলেছি, আবার কথাটা রিপিট করি, পৃথিবীর সমস্ত প্রবলেমগুলোর যদি টেকনিক্যাল সলিউশন থাকতো, অ্যাডাপটিভ চ্যালেঞ্জের প্রয়োজন না হইতো, তাইলে তো আমার দয়াল রাসূল জান্নাতের সরদার এত এত গাজওয়া সারিয়া এতগুলা যুদ্ধ পরিচালনা করতে। খালি মুসলমান দাবি করলে হবে না, ঈমান নিয়ে মরতে হলে ঈমানের দাবি, কালিমার দাবি হলো আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। ঠিক আছে নি? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে উনি সমস্ত বন্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে, সমস্ত বন্ডদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, জীবন দেওয়ার জন্য উনি নেমে গেছেন। কিন্তু উনি ইসলামের শত্রুদের, সমাজের অন্যায়কারীদের প্রশ্রয় দিয়েছেন। এখন যুবকরা বলে যে আচ্ছা ওই ফুলাবানগুলা নেশা করে, ওই ফুলাবানগুলা দেখছি বাপ মার অবাধ্য, হ্যাঁ হুদা খেলাধুলা শর্ট প্যান্ট পিন্দা। অথচ মুসলমানের জন্য সতর টাকা হলো ফরজ, যতক্ষণ আপনার সতর খোলা থাকবে গুনাহ লিখতে থাকবে। এরপরে ঢিলাঢালা পোশাক পরা, টাকনুর নিচে পরা যাবে না, ছেলেরা টাকনুর উপরে হাঁটুর নিচে, হয়তো টাকনু নিচে পড়ে লেছে আর নাইলে হাড়ুর উপরে উড়ে খেলতেছে, কো খেলক তো। এরপরে হচ্ছে ঈমান বিধ্বংসী মতবাদ নিয়ে চলতেছে, নিশা করতেছে, কো করুক তো, আমি বাঁচলেই হলো। অন্যায়ের প্রতিবাদকারী দল নাই, অন্যায়ের প্রতিবাদকারী দল নাই। অথচ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আপনার অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী একই সমান। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? একটা দল চাই যাদের ফিকির থাকবে কিভাবে নিজেকে আরেকটু আল্লাহর নিকটবর্তী করা যায়, কিভাবে নবীর সুন্নাত নিজের ঘরে বাস্তবায়ন করা যায়, নিজের বিবিকে, মেয়েকে, সন্তানকে আল্লাহ ওয়ালা বানানো যায়। দুনিয়া তো ক্ষণস্থায়ী, আখিরাত আমাদের চিরস্থায়ী, জান্নাত আমাদের লক্ষ্য। এজন্য কিভাবে এই সমাজ থেকে অন্যায় দূর করে মদিনার ইসলাম, এই দ্বীন বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রে কিভাবে ইসলাম বাস্তবায়ন করা যায়, এই ফিকির করবে। এটাই হবে আবু বকরের দেখানো পথ। কথা বলেন ঠিক কি না? দুই নম্বরে হলো ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ। সর্বোচ্চ ব্যবসায়ী থেকে নিজের সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য আমার নবীজি যেমন দান করে দিতেন, আমার নবীজি মা খাদিজার সমস্ত সম্পদ, হযরত ওসমানের সম্পদ, যার সম্পদ পেয়েছেন ইসলামের জন্য মুহূর্তের মধ্যে দান করে উনি গরিবী হালত গ্রহণ করতে দেরি করে নাই। সিদ্দিক আকবর ইসলামের কল্যাণে তাবুকের যুদ্ধে সমস্ত ধন সম্পদ দান করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল রে চন্দনাইশের মানুষ, আরে মদিনার প্রেমিক উম্মতেরা, দ্বীন ইসলামের কল্যাণে
মানবতার কল্যাণে দান করলে সম্পদ কমে না, বরং দুনিয়া ও আখিরাতে সম্মান ইজ্জতের ব্যবস্থা করে দেয় কে? আরো মহব্বতে সবাই বলুন কে? আল্লাহ সম্পদ বাড়াই দিবে আরো। এজন্য দ্বীন ইসলামের পথে প্রতিদিন একটা টাকা হলেও ব্যয় করবেন, মানুষের উপকারে দান করবেন, হিকমত শিখবেন। দুইটা জিনিস বলি, এক নাম্বার হলো ইসলামের কল্যাণে মসজিদ, মাদ্রাসা, খানকা, এতিমখানায় দান করলেন, গাছ লাগাইলেন, রাস্তা নির্মাণ করলেন। এগুলা তো সরাসরি সদকায়ে জারিয়া, যতদিন এগুলা মানুষ ভোগ করে উপকৃত হবে, আপনি মরে গেলেও কবরে আপনার সওয়াব যাইতে থাকবে। দুই নম্বরে হলো একজন মানুষ অসুস্থ, বিমারি, মারাত্মক রোগী, আরেকজন মানুষ ক্ষুধার্ত, আপনি তারে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলে হবে না। এটা হিকমতের দাবি না, এটা প্রজ্ঞার দাবি না, বরং আমার নবীজির শিক্ষা অনুযায়ী এক নম্বরে গিয়ে আপনার তাকে রোগীর সেবা করতে হবে, তার সামনে গিয়ে দাঁড়াইতে হবে, তার সেবা করতে হবে। আপনার রোগী হলে তার সেবা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ক্ষুধার্ত হলে তার খাবারের ব্যবস্থা করতে হবে। এভাবে আপনি যখন তাকে সুস্থর দিকে নিয়ে আসবেন, এবার আপনি তাকে হিকমতের সাথে আল্লাহর পথে দাওয়াত দিবেন। অর্থাৎ মুমিনের ফিকির শুধু থাকবে যে আমার নবীজি যে বলছে ইরহাম মান ফিল আরদ ইয়ারহামকা মান ফিস সামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষ রে, এই জমিনের মধ্যে যে মানুষগুলো আছে, তোমরা তাদের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবে। কেউ না দেখুক আপনি যে একটা টাকা গোপনে দান করছেন, আপনি যে রাস্তাটা গোপনে ঠিক করছেন, আপনি যে অসুস্থের সেবা করছেন, কেউ বাহবা না দেখ, আপনার মালিক দেখেনি। বড় আফসোস লাগে, মুসলিম শরীফের একটা হাদিস পড়লে শুনলে কান্না চলে আসে যে হারে মানুষ দুনিয়ার মানুষের বাহবা চায়। কত বোকা মানুষ, কত বোকা সে আলেম, কত বোকা সেই দানবীর, কত বোকা দুনিয়ার সে গাজী শহীদ যে নাকি শুধু মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য এগুলা করে। আহারে, অথচ সে যদি আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার জন্য এগুলা করত, আল্লাহর দেয়া একেবারে ছোট নিয়ামত এই 7 আসমান 7 জমিনের চাইতেও দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ামত খালি দুনিয়ার মানুষ থেকে চাইবেন না, আল্লাহর থেকে। আরো জোরে বলেন কার থেকে? 2 নম্বর শিক্ষা হলো ইসলামের জন্য মন খুলে দান করবেন, মানুষকে দেখানোর জন্য না, একজনের খুশির জন্য। তিনি কে? এই আওয়াজে মানে না, সবাই বলতে হবে তিনি কে? 3 নম্বর শিক্ষা হলো সিদ্দিক আকবর মেরাজ বলেন, আমার নবীজির কালিমার দাওয়াত বলেন, একটা সেকেন্ডের জন্য কোনো সন্দেহ শুভা ছাড়া, কোন প্রকার শুবহাত ছাড়া, কোন প্রকার দ্বিধা দ্বন্দ্ব ছাড়া আমার কামলিওয়ালা নবীর কদমে যিনি জান কুরবান করে দিয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর। আপনারাও কেন ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে জান কুরবান করবেন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি যার শানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মুসনাদে আহমদের 17203 নাম্বার হাদিসে বলেন, যেই হাদিসটা আবার ইমাম ইবনে কাসির ওনার তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ডের 360 পৃষ্ঠায় নকল করেছেন। এমনি ভাবে মিশকাত শরীফের মধ্যেও 2য় খণ্ডের 251 নাম্বার পৃষ্ঠার 5759 নাম্বার পৃষ্ঠায় এসেছে, 5759 নাম্বার হাদিসে এসেছে। হাদিসের সনদ সহিহ। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর নিকট তখনও নবী হিসেবেই ছিলাম যখন আদম আলাইহিস সালাম কাদা মাটি ছিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরে দুনিয়ার মানুষ, পরক্ষণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অচিরেই তোমাদেরকে আমার প্রথম অবস্থা সম্পর্কে খবর দিব। বলেই আমার নবীজি বলেন, আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমার মা জননী, আমার মায়ের ওই দর্শন,
যা তিনি আমার আগমনের সময় অর্থাৎ আমাকে পেটের মধ্যে রেখে দেখেছিলেন। আমার মা দেখলেন রে দুনিয়ার মানুষ, উনার থেকে এমন একটা নূর মোবারক বের হয়েছে যা শুধু আরবে নয়, মুহূর্তের মধ্যে সুদূর শাম তথা সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিয়েছে, নূরে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি রিপিট করতেছি, এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। নবী ছাড়া আমাদের কোনো সাহারা নাই, নবীর আদর্শ ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, নবী ছাড়া আমাদের কলিজায় বসার মতো আর কোনো মডেল নাই। কারণ তিনি আসেন নাই এই জগতের মুক্তির জন্য, ওনাকে পাঠানো হয়েছে। উনি তো সৃষ্টি তো তখন যখন নাকি আদম আলাইহিস সালাম কাদা মাটির সাথে মিশ্রিত ছিলেন। এজন্যই তো মা আমিনা বলেন, পৃথিবীর মানুষ রে এটা কেমন আল্লাহর বন্ধু আমার পেটের মধ্যে রে, অন্যান্য মহিলাদের পেট বড় হয় কষ্ট হয়, আমার কোনো পেটও বড় হয় নাই, কষ্ট হয় না। কিন্তু আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাই রে, আমি দেখি আকাশ থেকে কেমন যেন রহমতের ফেরেশতাগুলো আইসা, জংলার বাঘগুলো আইসা আমার সুসংবাদ দেয়, ওগো জগতের রহমাতাল লিল আলামিনের মা, আপনার কুলেই তো তাশরিফ আনবেন নবী কামলিওয়ালা। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্যই তো ছোট বড় সকল নবীর প্রেমিকরাই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাস আসলে মহব্বতের সাথে বলে, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর আয় ত্রিভুবনে আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে, আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসরে সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া, আরেকবার উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, জোরে জবান খুলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাবারা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চাই না এমন কোন উম্মত আছে যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে হযরতে নবীর প্রিয় সাহাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান, যারা সুন্দরের পূজারী, সুন্দরের পাগল, এর এই দুনিয়ার মানুষ সুন্দরের জন্য কে না পাগল? তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আমার নবীর সাহাবীরা বলে, নিশ্চয় নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিল চেহারার দিক থেকে, চেহারা মুবারক ছিল মানুষের মধ্যে সবচাইতে বেশি সুন্দর।
তাবি হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হিসেবে উনি হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আমার নবীর চেহারাটা কেমন, আপনি আর একটু ভেঙে বলেন না। অর্থাৎ আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফে, আমার নবীর চেহারা মুবারক কি লম্বা ছিল নাকি তলোয়ারের মতো ছিল নাকি? আমার নবীর চেহারাটা কি লম্বা ছিল নাকি তলোয়ারের মতো ছিল নাকি? ক্বালা লা বাল মিসলাল কমারি, বরং তিনি বলতেছেন না না না, আমার নবীর চেহারাটা ছিল চাঁদের মতো। অর্থাৎ গোলাকার সুন্দর চেহারা, যেই চেহারা নিয়ে আপনার অনেক হাদিসের মধ্যে আসছে পূর্ণিমার চাঁদের রাতেও যদি সাহাবায়ে কেরাম আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায় থাকতো, ওনারা এই কথা বলতে বাধ্য হতো, নিঃসন্দেহে দয়াল নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। আমার নবীজির চুল মুবারক গুলো কখনো বাবরি থাকতো আপনার কাঁধ পর্যন্ত, কখনো কান পর্যন্ত আমার নবীজির চুল মুবারক বাবরি থাকতো, কখনো ছোট থাকতো। সকল সাহাবায়ে কেরাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো মুস্কে হাসি দিতেন এত সুন্দর লাগতো, এমন ভাবে অবাক বিস্ময়ে তাকায় থাকতো, এত সুন্দর লাগতো, সকল সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হতো। বুখারী শরীফের হাদিস এটা, হযরতে আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীজিকে তোমরা দেখতে চাও যারা একটু শুনে নাও আমার নবীজির শানে সাহাবীরা কি বলে। ইজা সুরস্তানার ওয়াজহুহু হাত্তা কান্নাহু কিতাতু কমারিন, অর্থাৎ দয়াল নবীজি যখন একটু খুশি হইতেন, যখন হাসি দিতেন, তখন মনে হইতো রে উনার চেহারা থেকে এমন ভাবে নূর চমকাইতো, এমন ভাবে নূর ঝলমল করতো, মনে হইতো কান্নাহু কিতাতু কমারিন, মনে হইতো যেন একটা পূর্ণিমার চাঁদের টুকরা দেখা যায়। মদিনার প্রেমিক যুবকদের আশা কেন হয় না একবার ওই নবীকে দেখতে? হাদিস দ্বারা প্রমাণিত, যেই নবীকে স্বপ্নেও যদি একবার দেখো রে, জাহান্নামের ভয় আর তোমার থাকবে না, তোমার এই মনে আর কোনো ভয় থাকবে না, আর কোনো পেরেশানি থাকবে না, জীবনে আর কি চাওয়া থাকবে? যদি একবার আপনার ভাঙ্গা ঘরে কামলিওয়ালা নবীর দিদার হয়ে যায়, আমি চিনবো না, আপনি তো তলে তলে, আপনি তো নিচে নিচে বাদশাহ হয়ে বসে আছে। শায়ের বলেন, জশ্নে মিলা দুন্নবী হে क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, मुस्कुराती है बहारें मुस्कुराती है बहारें, सब फजा पर नूर है, ईद मिलादुन नबी है, दिलवरा मसरूर है, ईद दीवानों की त्योहार भी उन। माशाअल्लाह। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, सुभान अल्लाह। अरे इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिलबरा मसरूर है, ईद दीवानों की त्योहार भी उन। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो,
आंगन नूर भर के, तेरे आंगन नूर भर के, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिलवारा मसरूर है, ईद दीवानों की बारबियुन सलातुन या रसूल अल्लाह। এজন্য বাবারা আর এলোমেলো না থেকে আপনারা যারা এদিক সেদিক ছুটাছুটি করতেছেন সবাই জান্নাতের বাগানে আদবের সাথে সামনে আগায় আগায় বসে যান। আপনাদেরকে চমৎকার একটা হাদিস শুনিয়ে বিদায় নিতে চাই। তার আগে আপনারা এই আমার কলিজার টুকরা ভাইদের অনুরোধে একটু সামনে আসতে দ্বিধা করতেছেন, আপনারা একটু দাঁড়ায় নবীজিকে সালাম দেন এবং সামনের দিকে আসেন। ইয়া ডান দিক بجماله حسنت جميع خصاله صلوا عليه। অত্যন্ত তাজিমের সাথে আদবের সাথে আগায় আগায় বসেন। আপনাদের কাছে সর্বশেষ একটা প্রশ্ন রাখবো, বলেন তো দেখি কিয়ামতের দিন, রোজ হাসরের দিন, আদহাত যেদিন একেবারে আমাদের মাথার উপরে সূর্য চলে আসবে, সেদিন সর্বপ্রথম যিনি শাফায়াতের মালিক হবেন, মাকামে মাহমুদের মালিক হবেন, তিনি কে? তিনি কে? নবী মুস্তাফা। তাইলে বুঝা গেল নবী ছাড়া আমাদের কোনো সাহারা আছে? এজন্য একেবারে মন খুলে আজকে থেকে আমাদের এই কলিজায় একেবারে হৃদয়ের গভীরে কোনো খেলোয়াড়, কোনো নায়ক নায়িকা, কোনো দুনিয়ার রং তামাশার, কোনো বিটিএস, হ্যাঁ, কোনো নায়ক নায়িকা, কোনো খেলোয়াড় এগুলা বসতে পারবে? নবী মুস্তাফার জায়গায় আর কেউ বসতে পারবে? আমাদের জান কুরবান মুস্তাফার কদমে। আমাদের মুখে জিকির হবে একটাই, শুধু একটাই, যে মন যদি দিতে হয় নবীকে দিব, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, নবী হায় হায় প্রাণের চেয়ে প্রিয় নবীজি, হায় হায় প্রাণের চেয়ে প্রিয় নবী, নবীকে চিনো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমরা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বাজান হাসরের ময়দানেও নবী থাকিবেন সিজদায়, গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। আরে সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বাজান সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, বলেন কাউসারের মালিক নবীজি, হাউজে কাউসারের মালিক নবী, মনে রাখিও মন যদি হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন মন যদি দিতে হয় নবী।
বাজান উম্মতের পাগল নবী সারা জীবন কেঁদেছেন, আবার আল্লাহ যেখানে বলে দিয়েছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। Say with a loud sound, Allahu Akbar. I request to all of you, যখনই উলামায়ে কেরাম আমার নবীর উপর নাজিলকৃত অতুলনীয় আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করবেন, দেন আপনারা একেবারে হৃদয় উজাড় করে অন্তর থেকে মহব্বত নিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আপনার আমার কামলিওয়ালা শানেই তো আল্লাহ গোটা কোরআনে কত তাজিম, কত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য কত গৌরবের বিষয়, কত রহমতের বিষয়, যেখানে আল্লাহ নিজেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসা ربك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ পাক আরশে সমাসীন হয়ে মাকামে মাহমুদের সর্বপ্রথম শাফায়াতের মালিক যাকে বানাবেন তিনি হলেন আল্লাহর বন্ধু, আমাদের দুজাহানের কামলেওয়ালা কলিজার টুকরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শুনে আমার নবীর কলিজার টুকরা সাহাবী খাদিমে রাসূল হযরতে আনাস নবীর দরবারে গিয়ে দাঁড়ায় আর লাগায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার কাছে একটা আবেদন রাখলাম, কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করিয়েন। দেখছেন সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির কাছে সুপারিশের কামনা করতেছেন। আমার নবীজি আনাসকে এত বেশি ভালোবাসতেন, 10টা বছর খেদমতের মধ্যে কোনদিন হযরতে আনাসকে একটা ধমক দেই না। আমার নবীজি উল্টা হযরতে আনাসকে মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আলিহি ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আল্লাহ তাআলার প্রিয় নবী ওনার হায়াতের মধ্যে, মালের মধ্যে, আল সন্তানাদির মধ্যে বরকতের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলার প্রিয় নবীর দোয়া তো মকবুল। আল্লাহুম্মা বারিক ফি মালিহি, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি, আল্লাহুম্মা বারিক ফি আলিহি। মফহুমটা বললাম, হুবহু শব্দ মনে আসতেছে না? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা দোয়া করেছেন। আমার নবী তো মুস্তাজাবুদ দোয়া, মুস্তাজাবুদ দাওয়া, সবগুলা দোয়া কবুল হয়েছে। যিনি 100 বছরের উপরে হায়াত পেয়েছিলেন তিনি হলেন আনাস। প্রায় ওনার 70-এর অধিক সন্তান আল ওনার দুনিয়াতে ছিল। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুজুর আপনি তো বলছেন আমাকে সুপারিশ করবেন, এখন ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, আমি কিয়ামতের দিন আপনারে পাবো কোথায়, খুঁজবো কোথায়? আমার দয়াল নবীজি বলেন, আনাস আওয়ালান মা তাতলুবুনি আলাস সিরাত, হাসরের মাঠে তুমি আমাকে প্রথমেই গিয়ে পাবা পুলসিরাতের পারে। আপনারা বুঝতেছেন কিনা জানি না, কেমন উম্মতের পাগল কেশোয়ার মানুষ, সারাটা জীবন নবী উম্মতের মায়ে কাঁদলো, এখনো সোনার মদিনায় শুয়ে কাঁদেন। হাসরের দিনও আমার নবীজি সর্বপ্রথম পুলসিরাতের পারে গিয়া উম্মতের জন্য কাঁদতে থাকবে। হযরত আনাস বলেন, হুজুর ফাইন লাম আলকাকা আলাস সিরাত, হুজুর আমি যদি পুলসিরাতের পারে আপনার সাক্ষাৎ না পাই তারপরে কোথায় যাব? আমার নবীজি বলেন, ফাতলুবুনি ইনদাল মিজান, তাইলে তুমি আমারে পাইবা মিজানের পাল্লার কাছে।
তুমি মিজানের পাল্লার কাছে যাও হুজুর ফাইনলাম আলকুকা ইনদাল মিজান যদি ওইখানেও না পাই তাইলে কোথায় যাব আমার নবীজি বলেন ফাতলুবুনি ইনদাল হাউস এবার একটা কথা আমার নবীজি বাড়িয়ে দিলেন ফা ইন্নী লা উখতিউ হাদিহি সালাসাল মাওয়াতিনা এরে আনাস হয়তো পুলসিরাতের পারে নয়তো মিজানের পাল্লার কাছে নয়তো হাউজে কাউসারের কাছে এই তিন জায়গা ছাইরা আমি নবী কোথাও যাব না একসাথে এই তিন জায়গায় আমি অনুপস্থিত থাকব না সুবহানাল্লাহ কেমন নবী পাইলাম হাসরের দিনও একটা মুহূর্তের জন্য উম্মতকে ভুলবে না অথচ আজকে এমন উম্মত জীবন পার হয়ে যাইতেছে একটা রাত নবীর প্রেমে নবীর দিদারের আশায় কাটলো না একটা রাত তাহাজ্জুদ পড়ে দুরূদ পড়ে মুস্তাফার দিদারের জন্য একটু কাঁদলো না একটা দিন নবীর প্রেমে নাত পড়তে কাঁদলো না অথচ নবী সারা জীবন কেঁদেছেন হাসরের দিনও কাঁদবেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে থাকলে আমার আল্লাহ তাআলা বন্ধুকে বলবেন বন্ধু আপনি মাথা উঠান আজকে আপনি যা চান তাই আমি আল্লাহ দিব আপনি শাফায়াত করুন আপনার শাফায়াত কবুল করা হবে আপনি কথা বলুন আপনার কথা আজকে শোনা হবে ও বন্ধু আপনি কাঁদেন কেন হাসরটা তো আমি আল্লাহ সাজাইছি মূলত আপনার শান দেখানোর জন্য আচ্ছা আপনারা কে কতটুকু আমল করবেন নেক আমল করবেন বদ আমল করবেন এগুলো বুঝে আল্লাহ জানে কি না অবশ্যই জানে তাকদীরে বিশ্বাসকারীরা তো এটা অবশ্যই স্বীকার করবে যে আল্লাহ জানে কিন্তু আল্লাহ তাআলা এই খেলাটা কেন সাজাইলেন মুস্তাফার শান দেখানোর জন্য হাসরের দিন গুনাহগার উম্মত যদি ঈমান নিয়ে মরতে পারেন আমি একটা কথা বারবার বলি কিছু সেনসিটিভ জোন আছে এগুলাতে যদি দুই নম্বরই করেন তাহলে মুসলমান দাবি করতে পারবেন ঈমান নিয়ে মরতেই পারবেন না আর ঈমান নিয়ে না মরলে তাইলে তো চিরস্থায়ী জাহান্নাম মাআযাল্লাহ বলেন নাউযুবিল্লাহ ঈমান নিয়ে মরতে পারলে তাইলে হলো আপনার যদি গুনাহ হয় দুনিয়াতে তওবা করে maaf নিলেন আর নাইলে হাসরের দিন হইতে আমার কামলিওয়ালা নবীর শাফায়াতে আপনি পার পেয়ে যাবেন ঈমান নিয়ে মরতে পারলে কিন্তু আপনি যদি নবীর শানে বেয়াদবি করে ফেলেন আপনি যদি মুসলমান ভাইদেরকে অকারণে খুন করেন আপনার মধ্যে আপনি ধর্মের দাওয়াত দেওয়ার নাম নিয়া আপনি ঢাকা নিয়ে গেলেন এবার ভাইরা খুনাখুনি করে একজন আরেকজনকে মারলেন রক্তারক্তি করলেন মুসলমান ভাইদেরকে আপনি মারলেন এরপরে আপনি আল্লাহ রাসূলের শানে ইনকার করলেন আউলিয়া কেরামের শানে আল্লাহ বলছে যেখানে হাদিসে কুদসি যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আল্লাহ বলেন না এটা তাহলে আপনি ওলিদের শানে বেয়াদবি করলেন আপনি নবীর শানে বেয়াদবি করলেন এবার কপালে দাগ ফালাইলে লাভ হইব এবার হাজার ওসিলা ইস্তেমা লাগাইলে লাভ হইব কথা কই না লাভ হইব এগুলো সেনসিটিভ জোন নারে তাকবীর নারে তাকবীর